নমস্কার, দেখছেন কলকাতা টিভি। বাংলাদেশ সারাদিন নিয়ে আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। টুঙ্গিপাড়ার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন বয়কটকারীরা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের। রংপুরে অসহায় এবং দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন চেম্বারের প্রেসিডেন্ট মোহাম্মদ আকবর আলী। সারাদিন জুড়ে ঘটে যাওয়া বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে এবারে নজর থাকবে আমাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ এবং জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখাই হচ্ছে নতুন মেয়াদে তার সরকারের মূল কাজ। তিনি বলেছেন, আমাদের প্রধান কাজ হলো চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখা, দাম নিয়ন্ত্রণ করা এবং জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা। টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ ৩ আসনের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন। আবার আরেকটা ধাক্কা অর্থনীতির উপর আসবে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করণীয়, যে আজকে আমাদের যেসব জিনিস বিদেশ থেকে কিনতে হয় সেগুলি তো আমাদের কিনতে হবে, কিন্তু আমাদের বোধহয় আমাদের নিজেদের খাবার উৎপাদনটা বাড়াতে হবে। বাজারে খাদ্যদ্রব্যের কোনো ঘাটতি নেই উল্লেখ করে তিনি বলেন, গ্রামাঞ্চলে বড় ধরনের কোনো সমস্যা দেখি না, তবে নির্দিষ্ট আয়ের মানুষ এবং রাজধানী ঢাকায় বসবাসকারী মানুষ বিভিন্ন পণ্যের দাম বেশি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন। তিনি বলেন, এর জন্য আমাদের যথাযথভাবে বাড়াতে হবে। আমাদের এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে যে আমাদের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখা, জিনিসের দাম যেটা বেড়ে গেছে সেটাও নিয়ন্ত্রণ করা বা মানুষের ক্রয় ক্ষমতাটা আরো বাড়ানো। আমি গ্রামে গঞ্জে খুব বেশি অসুবিধা দেখি না, কিন্তু যারা যে নির্দিষ্ট আয়ের মধ্যে তাদের ঢাকা শহরে একটু বেশি জিনিসের দাম নিয়ে একটু কষ্ট মানুষের। ঢাকা এমনি তো জীবনযাত্রার সবসময় বাড়ানো একটু বেশি। তারপরে আজকে যে যোগাযোগ ব্যবস্থা হয়ে গেছে, উন্নয়ন হয়ে গেছে, বাজারে কিন্তু জিনিসের অভাব নাই, খাদ্যের কোনো ঘাটতি নাই, কিন্তু এখানে মনে হয় যেন কেউ ইচ্ছাকৃতভাবে জিনিসের দাম বাড়ায় মানুষকে একটু হয়রানি করে। তো সেটার ব্যাপারে আমাদের যথাযথভাবে নজরদারি বাড়াতে হবে, দেখতে হবে, আর আমাদের উৎপাদনটা বাড়াতে হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বর্জনকারীরা এখনো পিছু হটেনি, তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, এই সরকার যেন থাকতে না পারে সেজন্য বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে। তারা তাদের বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে, কবে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে। ইশতেহার বাস্তবায়নেও অনেক প্রতিবন্ধকতা আসতে পারে, বাধা বিঘ্ন আসতে পারে, কারণ যারা এই ইলেকশন বর্জন করেছে তারা পিছু হটেনি। তারা আজকে নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে এ সরকার যাতে থাকতে। ঠান্ডা বাতাসের দাপট আর ঘন কুয়াশা মিলে শীত ঝেঁকে ধরেছে রংপুরের মানুষকে। শিরশির বাতাস আর ঘন কুয়াশায় নাকাল রংপুরের জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে নিম্ন আয়ের মানুষকে। তাই শীতার্তম অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালো রংপুর চেম্বার ও FBCCI। রংপুর মহানগরীর রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FBCCI এর যৌথ উদ্যোগে রংপুরের 700 জন হতদরিদ্র ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোহাম্মদ আকবর আলী। বাংলাদেশ সারাদিন আজ এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।